নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা পটলের ভেতর পুর ভরা কারি করব আলু দিয়ে। তার জন্য দেখুন পটলের ভিতরে আমি পুর ভরে নিয়েছি, কিভাবে করেছি সেটা আমি দেখাবো। পটলের ওই পুর ভরার জন্য আমি এখানে নারকেল নিয়েছি, একটু নুন নিয়েছি, পোস্ত নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি, চিনি নিয়েছি, একটু চারমগজ নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এইটা হচ্ছে পটলের বীজগুলো ছাড়িয়েছি ভিতর থেকে, সেই পটলের বীজগুলো ভিতর থেকে বীজগুলো একদম বের করে দিচ্ছি, সেই মাংসগুলো শুধু রয়েছে, সেই মাংসগুলো এগুলো সব একসঙ্গে পেস্ট করব। পটলগুলো দেখুন কেমনি করে ছাড়িয়েছি, পটলের ভিতর থেকে পুরো ছুলে নিয়েছি, ছুলে ওর ভিতর থেকে চামচের পিছনের দিক দিয়ে পুরো ওই বীজগুলো সব বের করেছি। তারপরে এগুলোকে ধুয়ে তারপরে এর ভিতরে পুর ভরবো। দেখুন পেস্টটা করার পরে মিশ্রণটি এরকম হয়েছে। এবার আমি এইগুলোর ভিতরে চামচ দিয়ে দিয়ে আস্তে করে ঢোকাবো। এই দেখুন এগুলো সব পুরো ভরে দিয়েছি আমি, এগুলো সব পুর ভরে দিয়েছি, পুরো ভর্তি করিনি, একটু খালি রেখেছি, কেন এগুলো আবার ভাজতে হবে, ভাজলে পরে তাহলে উপর বাইরের দিকে সব বেরিয়ে আসবে, এই জন্য হাফ হাফ করে ভরবেন। ওইটাই তো আওয়াজ আসবে। পটলগুলো দেখুন এর মধ্যে ভরেছি পুরটা, এরকম টুথপিক নিয়েছি, আর এই যে মুখগুলো কেটে রেখেছিলাম বড় বড় করে, এইগুলো দিয়ে এমনি করে গেঁথে দিবেন, গাঁথা হয়ে যাবে। এই দেখুন আমি সব পটলগুলো এই কাট স্টিক দিয়ে গেঁথে দিয়ে আমি প্রেসার কুকারে সব ঢুকিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি। এবার একটা দুটো সিটি দিয়ে এটাকে নামিয়ে দেবো। এবার পটলের পুর ভরা কারির জন্য আমি তেল গরম করছি, এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন একটু এই যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প নিয়েছি, জিরের গুঁড়ো একটু বেশি নিয়েছি, দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি একটু বড় বড় করে আলু কেটে ভেজে রেখেছি, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু নুন দিয়ে দিয়ে আমি এবার এটাকে জল দিয়ে দিই। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। প্রেসার কুকার থেকে বার করার পরে এরকম হয়েছে। এবার এই মুখগুলো এমনি করে ঢাকনাগুলো খুলে দেবেন, আর বেরাবে না এর ভিতর থেকে। আমি এই যে আইটারে ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা কড়াতে জলটাও হয়ে গেছে, আমি এর মধ্যে এখন গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার পটলগুলোর মধ্যে দিয়ে দেবো। পটলগুলো সব ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে ফুটে উঠলেই এবার নামিয়ে দেবো। দেখুন এই যে পটলের ভিতরে পুর ভরে আলু দিয়ে রসা বলেন বা তরকারি বলেন, যাই বলেন, মাখা মাখা, এটা দেখুন এমনি হয়েছে। এমনি করে বানিয়ে খাবেন, খুব টেস্টিও হয়, খেতে ভালো লাগে, একটু ধৈর্য ধরে করতে হবে, নাহলে পুরগুলো বেরিয়ে যায়।